আগে ভাগে বলিনি, কারণ দিনকাল তো ভালো না। এখন জয়রাম জয়রাম বলে চিৎকার করলে এক শ্রেণীর মানুষের ধারণা হয়ে যাবে। আমি কাউকে এখানে আঘাত করতে আসিনি, আর কারো কাছ থেকে আঘাত পেতে আসিনি। আগে ভাগেই বলে দিই, পরিষ্কার ভাষায় বলে দিই, এখানে কেউ যদি বিজেপি থাকেন আনন্দ পাওয়ার কিছু নাই, আর কেউ যদি তৃণমূল থাকেন দুঃখ পাওয়ার কিছু নাই। আমার উদ্দেশ্যটা, আমার অনুভবটা হচ্ছে রামচন্দ্র আমার আরাধ্য। ওই যে তত্ত্ব তো বললো, যেই রাম সেই কৃষ্ণ, যেই রাম সেই চৈতন্য। অতএব আমার উদ্দেশ্য, আমার দৃষ্টিভঙ্গিটা আপনাকে জানিয়ে দিলাম। এরপর যদি আমাকে দোষী সাব্যস্ত করেন সেটা আপনার মনে হবে শিক্ষাগত যোগ্যতা। আমার রাম বিজেপির রাম নয়, আমার রাম সেই রাম নয় যে তৃণমূল শুনলেই দুঃখ পাবে, ক্রোধ হবে, খেদ হবে। আমার রাম সেই রাম নয়। আমার রাম হলো ভজনীয় রাম। আমার রাম হলো হনুমানজি রাম, যার বুকের ভেতরে মা সীতাকে নিয়ে, লক্ষণকে নিয়ে যুগলে বসে আছে। তাই সবাই মিলে গাইব, উল্লাসে গাইব, আনন্দ করে গাইব, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। मर्यादा पुरुषोत्तम रामचंद्र की जय, मर्यादा पुरुषोत्तम रामचंद्र की जय, मर्यादा पुरुषोत्तम रामचंद्र की जय। তাই কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করে সেই রামচন্দ্র চৈতন্য। এবার চৈতন্য চন্দ্র যে এলেন, আপনি কি জানেন? সবাই তো বলে চৈতন্যদেব বলেন পুরুষ। কেমন পুরুষ? পুরুষ তো আমিও, পুরুষ তো আপনিও। আপনার তেজ আমার তেজ এক হবে, কিন্তু ওর সঙ্গে তুলনা করলে ভুল হবে। প্রথমত হচ্ছে জ্যোতিষ গণনা যদি বসেন, যেমন আমার গণনা করলে বলবে, জ্যোতিষ বলবে আপনার এই রাশি এই লগ্ন, আপনার গণনা করেছে এই রাশি এই লগ্ন, তাই না? চৈতন্যদেবের যদি গণনা হয়, রাশি কি জানেন? তথ্য ঘেটে জানা গেল তার রাশি হলো সিংহ, লগ্ন সিংহ। সিংহ লগ্ন, সিংহ রাশির পুরুষ কতটা তেজস্ব হতে পারে বুঝতে পারছেন? কতটা বীর, এইদিকে কতটা বীর বুঝতে পারছেন? মহাপ্রভু কিন্তু বীর রসের নায়ক, তেজস্ব, সিংহের মতো গর্জন। তবে চলনটা সিংহের মতো নয়। সিংহের চলন যেমন শব্দ হয় না, সেরকম নয়। যেখানে পা রাখবে ধরণী থরথর থরথর করে কাঁপবে, এতটাই তার ভার। এইরকম পুরুষ কিন্তু দ্বারে এসে যখন নাম বিতরণ করেছে, তার ভাবটা কিন্তু বামা ভাব। বামা মানে একটা নারীর ভাব যেমন হয়, মেয়েদের ভাব ছেলেদের ভাব কি এক হয়? হয় না। তেমনি মেয়ে বললে এখানে একটু কম বলা হয়। রমণীদের মধ্যে শ্রেষ্ঠ রমণীর ভাব। শ্রেষ্ঠ রমণী কে? ভক্তিরাজ্য থেকে আপনি বলুন, আপনারা ভাবুন শ্রেষ্ঠ রমণী কে? কেন শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ? আমার বিচার, আমার এই জ্ঞানের পরিধির মধ্যে যতটুকু আছে আমি বলি, একটু কোনো শাস্ত্র থেকে বলার দরকার নেই, আমি একটু একেবারে গোদা বাংলায় চলতি কথাই বলি। অনুষ্ঠান বাড়িতে আপনারা কম বেশি যাতায়াত করে দেখবেন, অনুষ্ঠান বাড়িতে সবাই আমরা গ্রামের লোক জড়ো হই। কারো ধরুন ছেলের নতুন বিয়ে হয়েছে, বৌমা এলো, বৌমাকে দেখে সব গ্রামের লোক কি বলছে? ও বৌমা আমার লক্ষ্মীর মতো দেখতে,
স্নেহ করছে আর বলছেন, গালটা ধরে বলছে বৌমা আমার লক্ষ্মীর মতো দেখতে। আপনিও কানে পেয়েছেন, বলছে বৌমা আমার পার্বতীর মতো সংসারটা করবে গো, খুব সুন্দর। বলে না, লক্ষ্মী আর পার্বতী বলতে শুনেছেন? আজ পর্যন্ত শুনেছেন কেউ কোনো মেয়ের মুখটা ধরে আদর করে স্নেহ করে বলছে মেয়েটি আমার রাধারানীর মতো দেখতে? বলেছে? আপনাকে শাস্ত্র পড়তে হবে না, সাধারণ জ্ঞানে খুব নিম্ন স্তরের দৃষ্টান্ত দিয়ে ভাবুন। আমি যে দৃষ্টান্তটা দিলাম খুব নিচু স্তরের দৃষ্টান্ত দিয়ে ভাবুন। আজ পর্যন্ত শুনেছেন না শুনবেন? ভবিষ্যতে কেউ বলবে না। কেন বলবে না? না সে নাকি সামান্য রমণী, রমণীর শিরোমণি, বেদাদি গীতা স্তব্ধ, যার গুণ বর্ণনায়। আমি তো কোন ছাড়, আপনি তো কোন ছাড়। এই মানুষ হয়ে আপনি কি রাধারানীর কথা বলবেন? অনেকে বলে যে আপনি এত ভালো বক্তা, এত সুন্দর ধরে ধরে কথা বলেন, এত সুন্দর দৃষ্টান্ত দিয়ে বলেন, একটু রাধা তত্ত্ব বলুন না। শুনুন 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 শুনুন, রাধা তত্ত্ব শুনুন। বলবার আগে একটা কথা বলি, রাধা তত্ত্ব বলবার ক্ষমতা কিন্তু আমার নাই, আপনারও নাই, আমি নাই, আপনিও নাই। বলে কেন? যদি শাস্ত্র পড়ি, বলে শাস্ত্র পড়ে রাধা তত্ত্ব বলা যায় না, শাস্ত্রাদি পড়ে কৃষ্ণ তত্ত্ব বলা যায়, চেষ্টা করলে বলা যায়। কিন্তু শাস্ত্রাদি পড়ে রাধা তত্ত্ব অধিক বলা তো দূরের কথা, এক কণা বিন্দু বলা যায় না। বলে কেন? শুনবেন, যিনি বলছেন তিনি অগাধ পাণ্ডিত্য নিয়ে জগতে এসেছিলেন। তিনি হলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, পরম বৈষ্ণব। তিনি একটা আখর দিলেন এখানে, শুনুন মন দিয়ে আখরটা। এই যে মা ওঠার আগে আখরটা শুনে যায়, ওঠার আগে আখরটা শুনে চলে যান, বাধা নেই, কিন্তু আখরটা একটা শুনে, খুব ভালো আখর তো, খুব ভক্তির আখর। শুনুন, রাধা তত্ত্ব বলবার ক্ষমতা কারুর নাই। বলছে যে শাস্ত্রজ্ঞ বলেছে তারও নাই। বিশাল ভাবে না বললেও, বিশাল ভাবে তো বলতে পারবেই না, এক কণাও বলতে পারবে না। রাধা তত্ত্বামৃত কণা, রাধা তত্ত্বামৃত কণা, সবার হৃদে স্ফুরণ হয় না শ্রীরাধার কৃপা বিনা। শ্রীরাধা বোঝা গেল? তাহলে রাধা তত্ত্বামৃত কণা, কণা বিরাট করে বলবেন তো দূরের কথা, কণাও বলতে পারবেন না। বলে কেন? না সবার হৃদয় স্ফুরণ হয় না, রাধানী কৃপা ভিক্ষা করতে হবে, রাধানী কৃপা ভিক্ষা করে তার কথা বলতে হবে। হে রাধে, তোমার কিছু বলতে চাই, তোমাকে নিয়ে কিছু বলতে চাই। তবে তিনি যদি কৃপাময়ী কৃপা করে তবে তার কথা কিছু বলা যায়। এ কৃষ্ণ নয়, রাধা, যার শক্তি নিয়ে কৃষ্ণ শক্তিমান। দূর থেকে রাধারানী যদি ওই গোবর্ধন পর্বত যেদিন ধারণ করেছিল, যেদিন মানে 7 দিন যে ধারণ করে রেখেছিল, 7 দিন বলতে গেলে আপনি হয়তো ধরবেন, না না 7 দিন তো নয়, 6 দিন। আপনি হয়তো 6 দিন ধরছেন, কিন্তু আমি বলবো 6 দিন নয়, 7 দিন। ভাগবত পড়েছেন তাই বলছেন 6 দিন। 6 দিনের মধ্যে ঘটনাটা কি হয়েছে? কিছুক্ষণের জন্য গোয়ালাদের মন এত সহজ সরল। এইদিকে এদিকে জানি না গ্রামে গোয়ালা জাতি কজন আছেন, গোয়ালারা খুব সহজ সরল, এটা ধারা। সরল মন না হলে বলে এই যে শোনো, তোমার এই দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে, বুঝলে, হ্যাঁ, এই তুমি কিছুক্ষণের জন্য ছেড়ে দাও, তুমি একটু বিশ্রাম নাও, আমরা পর্বতটা ধরে রাখি। তা কৃষ্ণ জিজ্ঞাসা করলো, পর্বতটা যে ধরবে, আমি তো কনিষ্ঠ আঙুলে ধরে রেখেছি, তোমরা কি দিয়ে ধরবে? বলে আমরা ঘর থেকে বাঁশ নিয়ে এসেছি। কথাগুলো নিয়ে একটু আলোচনা করবেন, দেখবেন ভক্তি কোথা থেকে এসে যাবে। এগুলো সব ভক্তির কথা, সব ভক্তির কথা। কত সুন্দর সহজ সরল ভাবে বলে দিল যে তুমি একটু ছাড়ো, আমরা ধরি। তা কৃষ্ণ জিজ্ঞাসা করছে কি করে ধরবে? বলে বাঁশ নিয়ে এসেছি। একা নয়, দেখো অনেক গোয়ালা এসেছে বাঁশ নিয়ে, আবার মেয়েরাও এসেছে, গোয়ালা মেয়েরাও এসেছে বাঁশ নিয়ে, বাঁশ দিয়ে ঠেকনা দেবো। তা কৃষ্ণ দেখলো যাক এইরকম যখন অনুভব এসেছে তাহলে দিই। কিছুক্ষণের জন্য ছেড়েছিল, যখন ছেড়েছে একটুখানি সময়ের জন্য, তখন দেখছে বাঁশ টলমল টলমল করছে, তখন আবার কৃষ্ণ ধারণ। তা এই যে কৃষ্ণ যে ধারণ করলো, শক্তি দরকার। বলছে রাধারানী আছে যে ওই সব। আচ্ছা, গোবর্ধন পর্বতের ছবি তো দেখেছেন, ঘরে ঘরে ছবি আছে, ওখানে রাধারানী আছে কোনো ছবি? বলে না। তাহলে কৃষ্ণ শক্তিটা পেল কি করে? আপনার স্বামী যে আপনার যে শক্তিমান, আপনার শাশুড়ি মা কিন্তু যখন বিয়ে করে প্রথম এসেছিলেন ঘরে, তখনই কিন্তু ভেতর ঘরে নিয়ে গিয়ে বলে দিয়েছে, শোনো আমার ছেলের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তোমার জন্য।
বলে কি? বলে সবসময় বাঁ দিকে থাকবে, বাঁ দিকে খাইতে বসবে, বাঁ দিকে শোবে, বাঁ দিকে ছাড়বে, বেশি ডান দিকে যেও না, ডান দিকে গেলেই আমার ছেলের শরীর খারাপ করবে। সব কিছু তো ভেঙে বলা যায় না, বুঝে নিন যা বোঝা। তাহলে এখানে তাহলে বাদিক ছেড়ে তো আপনি জানেন না, রাধারানী তো বাদিক ছেড়ে চলে গেছে, তাহলে এত শক্তি পেল কোত্থেকে কৃষ্ণ? খুব অনুভব করুন, রাধারানী সেখানে ছিলেন কিন্তু আড়ালে ছিলেন, সকলের মধ্যেই ছিলেন, আড়ালে ছিলেন, কৃষ্ণ যেন তাকে দেখতে না পায়। রাধারানী ভালো করেই জানে কৃষ্ণকে, কৃষ্ণের মন ভোলানোর মতো ক্ষমতা জগতে কারণ নাই, কোনো পশুর নাই, পাখির নাই, জন্তু নাই, জানোয়ার নাই, ঋষি মুনি কেউ ভোলাতে পারবে না, মানুষ তো দূরের কথা। একমাত্র ভোলাতে পারে কে? আমাকে দেখলে কৃষ্ণ সব ভুলে যায়, নিজের কাজকর্ম সব ভুলে যায়, অতএব আমি ওখানে যাব না, আমাকে দেখলে ভুলে যাবে, ভুলে গেলে পর্বতটা পড়ে যাবে, পড়ে গেলে সব মরে যাবে। তাই রাধারানী কি করেছেন? হ্যাঁ, চতুর্ণী তো তিনি কি করেছে? কৃষ্ণের থেকে বড় বুদ্ধি ধরে, বড় বুদ্ধি ধরে। সে কি করেছে? দূরে থেকে সখীদের এই কাঁধের মধ্যে মুখটাকে রেখে দূর থেকে এই দৃষ্টিশক্তি সঞ্চার করছে কৃষ্ণের প্রতি। এই দৃষ্টিশক্তি সঞ্চারের মধ্য দিয়ে কৃষ্ণ শক্তিমান হল, সেই শক্তি নিয়ে গোবর্ধন ধারণ করল। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন, নইলে পারবে কেন? পারবে কি করে? রাধারানী শক্তি দিয়েছে। শক্তিটা কি করে দিয়েছে? আমি আপনি মেয়ে মানুষ হয়ে যেমন স্বামীর পাশে থেকে শক্তি দিই, রাধারানী কিন্তু পাশে থেকে নয়, যার জন্যই রাধারানী কিন্তু স্ত্রী নয়। রাধা কৃষ্ণ হলো অভিন্ন তনু, তত্ত্বের বিষয়। এই তত্ত্বটা মনে রাখবেন, লেখাপড়ার দ্বারা তত্ত্ব ধরা যায় না, জ্ঞানের দ্বারা তত্ত্ব ধরা যায়। তত্ত্ব ধরা যায় ভাবের দ্বারা। আর ভাবটা কি জানেন? যেখানে কোনো সুর, যেখানে কোনো লয়, কিচ্ছু দরকার নেই, শুধু হাউ হাউ করে কাঁদছে, কেন আমার দর্শন হয় না, কেন আমার উপলব্ধি হয় না। এমনও বৈষ্ণব আছে ভজন সাধন করছে, তবু বলছে আমার উপলব্ধি হলো না, তবু বলছে আমার উপলব্ধি হলো না। আর আমার আপনার মধ্যে ভজন সাধন নাই, করি না, কিছুই করি না, একটা ভাব কিন্তু আমাদের আছে যে আমি এই পথে এসেছি, আমি বৈষ্ণব ধর্ম অবলম্বন। অবলম্বন কি মুখের কথা? স্বরূপ করলেই অবলম্বন। এ তো স্কুলে পড়াশোনা করতে গেলে ব্যাস পড়তে হয়, সেই ব্যাসটা পড়ে আছি মাত্র, তাই না? কি ভুল বললাম? স্কুলে পড়তে গেলে ব্যাস পড়তে হয় না? তাই স্কুলে পড়তে গেলে ব্যাস পড়তে হয়। সবাই কি ফার্স্ট বয়? একজন, এক ক্লাসে একজন। ঠিক তদ্রূপ ভক্তির পথে সবাই ফার্স্ট বয় হয় না, এই জন্য পুনঃ পুনঃ আসতে হয়, এক জন্মে সম্ভব নয়। এ হলো ভগবত তত্ত্ব, পুনঃ পুনঃ জন্ম নিতে হয়। তাই বৈষ্ণব পদকর্তা মহাজনী পদকে মর্যাদা দিলে তবে কিছু যদি আমার লাভ হয়। আর মহাজনী পদ ছাড়া কখনো কীর্তন হয় না, মন গড়া কথায় কখনো কীর্তন হয় না। দুটো পদ কিন্তু ইতিমধ্যে মহাজনী পদ আস্বাদন হয়ে গেছে, এখন চলছে। বাসুদেব ঘোষ পদাবলিতে লিখলেন, শোনো, এই সিংহরাশি সিংহলগ্নের পুরুষ কি করলো জানো? শ্রীরাধিকার ভাবে এবে গৌর অবতার, শ্রীরাধিকার ভাবে এবে গৌর অবতার, শ্রীরাধিকার ভাবে এবে, শ্রীরাধিকার ভাবে এবে গৌর অবতার, শ্রীরাধিকার ভাবে এবে গৌর অবতার। হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার, হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার। কি তত্ত্ব পেলেন তো? আসুন এবার আসুন, তত্ত্ব পেলেন তো আপনারা? কি তত্ত্ব বললো? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচারককে নিতাই গৌর দুই ভাই। আপনি আসবেন? আসুন আসুন। কি টাকা দেবেন? প্রণাম করবেন? না, প্রণাম করতে দেবো না, টাকা দিলে নেব। বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, টাকা দিলে দিন, টাকা দিন, নিয়ে আসুন। হরিবল হরিবল, দিন। দাঁড়ান দাঁড়ান, আগে নিয়ে নি, লোভী মানুষ আমি, আমি লোভ সামলাতে পারি না। হ্যাঁ দিন, বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই টাকাটা আমি নিলাম 200 টাকা, এই 200 টাকা ভগবত সেবার জন্য প্রণামী বাক্সে দিলাম, দিয়ে দিন, ওখানে দিন। মনে রাখবেন কৃষ্ণদা ইয়ার্কি করে, প্রচার আছে, উনি খুব ইয়ার্কি করে, ফাজলামি করে। আমি চলতি ভাষায় বলি, আমার ফাজলামির ভেতরেও তত্ত্ব জড়িয়ে আছে, যেটা আপনার করার ক্ষমতা নেই, সমালোচনা করতে পারছেন। আসুন এখানে দাঁড়িয়ে করুন। এই তো রসিকতা করলাম মায়ের সাথে, করতে করতে ভিক্ষা হয়ে গেল। হলো কিনা বলুন, আপনারা এতজন সাক্ষী, ইউটিউব সাক্ষী, বলুন হলো কিনা? রসিক হতে হবে। ওই পাড়ার ফাজলামি, গ্রামের ফাজলামি, ইয়ার্কি, ওই ফাজলামি আর কি সভাতে নয়, সভাতে থাকবে মাধুর্য। রসিকতা যে হবে উপরও সবে, সেটা মাধুর্য থাকবে, সেখানে যেন ভগবত তত্ত্বটা একটু ছোঁয়া থাকে। যাই হোক, ভিক্ষাদান করে মা গৃহে ফিরে যাচ্ছে। মায়ের গৃহে মঙ্গলের তরে আমাদের যা করণীয় সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীরাধিকার ভাবে গৌরবতার হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, ওগো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ আছেন সাগর তীরে, জগন্নাথ আছেন সাগর তীরে, আমাদের জগন্নাথ আছেন সাগর তীরে, আমাদের জগন্নাথ আছেন সাগর তীরে। শ্রীকৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগর তীরে। শ্রীকৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগর তীরে। গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ আছেন সাগর তীরে। এই তিন তত্ত্ব একই বটে, জগন্নাথ আছেন সাগর তীরে। এই তিন তত্ত্ব একই বটে। বৈষ্ণব কবি বাসু ঘোষ রটে। সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ কহে করি জোর হাত। এই তত্ত্ব যেমন আমরা ধরলাম, মান্যতা দিলাম, এইভাবে একইভাবে মান্যতা দিয়েছিল ইসলাম ধর্মাবলম্বী মানুষ কাজী নজরুল ইসলাম। কোথা থেকে একটা শব্দ হচ্ছে, এই দেখো তো কোথা থেকে শব্দটা হচ্ছে। আজ থেকে কিছু বাজিও না, দেখি কোথায়। হ্যাঁ ঠিক আছে, ব্যাস তাহলে ওটা খুলে দাও। অর্গানের কর্ড ওটা, তাহলে দেখো তো অন্য চ্যানেল, দেখো তো অন্য চ্যানেলে দিয়ে দাও। খুব খুঁতখুঁতে লোক, হ্যাঁ, ওই জন্য বিয়েও করেছি খুব দেখে শুনে, ভীষণ খুঁতখুঁতে। হ্যাঁ হ্যাঁ, জেলার মেয়ে দেখেছি, কলকাতার মেয়ে দেখেছি, দেখে 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 তারপর কি হলো, বিশ্বকর্মার পুত্র যেমন চিকা ওরকম হয়ে গেল। হাসলেন, কিছু বুঝলেন? একই বলে কিছু বুঝিনি, যা বোঝার বুঝে নিন, রসিক হলে বুঝতে পারবো। মানে বিশ্বকর্মার পুত্র, বিশ্বকর্মা এত সুন্দর মন্দির করেছি, জগন্নাথের মন্দির দেখার মতো, আর ছেলে জন্মেছে চিকা, যা বোঝার বুঝে দিন। কত মেয়ে বাঁচলাম, অবশেষে বউ হলো। যাই হোক, আনন্দ আনন্দ মহানন্দ। ঠিক হয়েছে, ওগুলো ঠিক হয়ে গেল। হ্যাঁ, খুদ গেছে বেশ। হানিতাই হাগো, হানিতাই হাগো, হানিতাই হাগো। এই কথা, এই সিদ্ধান্তকে মান্যতা যেমন আমি দিলাম, আপনি দিলেন, আমরা হিন্দু, আমরা দিয়েছি, তো দেবই। একজন মুসলমান ইসলাম ধর্মাবলম্বী মানুষ, জেলা বর্ধমান, চুরুলিয়া, কাজী নজরুল ইসলাম এই সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে একটি গান তিনি লিখলেন, যাকে বলে গৌড় গীতি। গানটা ভারতে বসে লিখেছে না বাংলাদেশে বসে লিখেছে সেটা আমার জানা নেই, কিন্তু গানটা তার হাতের লেখা, তার স্বরচিত গান। গানের কথাগুলো খুব মনোরম। এইদিকে মায়েরা, গানের কথাগুলো খুব মনোরম। কি বলছে দেখো, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে
পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে, নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, হাবরাজ্যের লেখা, কোন যুক্তি নয়, তর্ক নয়। আখির ঝিনুকে তার, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাদে দাদে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম আমাকে দাদে দাদে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যেতে আমার গৌর ভগবানে, পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, 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 সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে। আস্তে অন্যভাবে নেবেন না তো মাতৃমণ্ডলী, কথাটা শুনেছেন কি কি বলা হলো? বলবেন হয়তো না বাবা শুনবো কি করে, এই তোমার সঙ্গে যে যন্ত্রপাতি বাজছে অনেক কথা বোঝা যাচ্ছে না, অনেক কথা চাপা পড়ে যাচ্ছে, এটা সত্য। আমিও যদি শ্রোতা হয়ে বসতাম গানের সব কলি বোঝা যায় না, এই যে যন্ত্র বাজে তো চাপা পড়ে যায়। তাহলে এবার কবিতার মতো করে বলি, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে। পেয়েছেন এমন ভগবান সত্যে ত্রেতায় দাপরে ব্যতিক্রম কলিযুগ, ভগবান সকলের পাপ তাপ অঙ্গে ভূষণ করলেন। উলধ্বনি করুন, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে, উদার বক্ষে তাকান ঠাই দেয় সকল জাতে, উদার বক্ষে তান ঠাই দেয় সকল জাতে। এইভাবে অনুভব করুন, খুব উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, অন্যভাবে নেবেন না। আগে ভাগে বলি দৃষ্টিভঙ্গি অন্যদিকে নেবেন না। ব্রাহ্মণের নিন্দা চর্চা করতে এক শ্রেণীর মানুষ খুব ভালোবাসে, খুব ভালোবাসে। ব্রাহ্মণের নিন্দা শুরু হলে দেখবেন সহমত প্রকাশ করে, হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন ঠিক বলেছেন। আচ্ছা নিন্দা তো শুনেছেন, উদারতার কথা বলেছেন কখনো? একটু আলোচনা করি না, দেখি না কেমন লাগে। আরে বাবা ব্রাহ্মণকে দেখে ভক্তি না করি, অন্তত তাদের সম্বন্ধে শুনি শুনি শুনুন মন দিয়ে। উদারতা আমি এইভাবে বোঝাতে চাই, তখন কোনো ব্রাহ্মণের ছেলেকে ছেলে বিয়েও করেনি, তবে উপনয়ন হয়ে গেছে, তাহলে ব্রাহ্মণ নিমন্ত্রণ পাবে, তা তাকে নিমন্ত্রণ করলাম, বাড়িতে বসালেন, যত্ন করে সেবা জ্ঞানে সেবা দিলেন, ব্রাহ্মণ সেবা। দেখবেন ব্রাহ্মণ ছেলেটি খেতে বসে এক মুঠো ভাত রেখে উঠে পড়ছে। আমারও ধারণা ছিল লোভী,
এক মুঠো ভাত থাকে কেন? যেমন আমাকে মা বলেছে, এই সব খাবি না, কিছু রাখ, তাহলে আবার পাবি, এরকম একটা ভাব থাকে। তা ব্রাহ্মণ মনে হয় ডাকলো আবার পাবে বলে, মানে আবার নিমন্ত্রণ হবে, আবার গৃহস্থ ঘরে ইত্যাদি। তা আমার ভাবনাটা ভুল হয়ে গেল। ওই ছেলেটি আমাকে শিক্ষা দিল, বলে কৃষ্ণদা রাখলাম কেন জানেন? বলে কেন? বলে দেখুন, যখন খাচ্ছিলাম তখনই ভেতরে ভাব এলো, আজকের দিনে আমি তো আহার পেলাম, আজকের দিনে পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার তারা কি সবাই আহার পেয়েছে? যদি না পায় তাহলে এই এক মুঠো ভাত আমি তাদের উদ্দেশ্যে রাখলাম। তাহলে এটা উদারতা, এটা প্রচার করুন। নিন্দা যেমন করবেন, উদারতার কথা বলুন। একটা দিক ধরে কেন? আমার বক্তব্য হচ্ছে সেখানে। আর একটা কথা বলে দিই, ব্রাহ্মণের নিন্দা করা মানে সরাসরি একদম নিতাই গৌর দুই ভাইয়ের নিন্দা করা, কেন দুজনেই ব্রাহ্মণ সন্তান। উদার বক্ষে তাকান ঠাই দেয় সকলে যাতে, তোমে নাকি দেখেছো কেউ সচল জগন্নাথে, তোমে নাকি দেখেছো কেউ সচল জগন্নাথে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। কাজী নজরুল ইসলামের লেখা গান আমি বলেছি না, বৈষ্ণব পদাবলী মহাজনী পদ বাসুদেব ঘোষ তত্ত্ব দিলেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত। ওই কথার উপরে দাঁড়িয়ে কিন্তু ওই গানটি আমি পরিবেশন করলাম মাত্র। এবার মিলিয়ে নিন তত্ত্বের সঙ্গে লেখার সঙ্গে যোগ ঘটলো কিনা। তিনিও কিন্তু বলছেন, তোমরা কি দেখেছো সচল জগন্নাথ হেঁটে হেঁটে যায় নদিয়ার পথ ধরে এইদিকে। তাহলে জগন্নাথের কথা যখন এলো, সম্পূর্ণ করি কথাটা বলে, এই পুরীতে, পুরী তো একটা তীর্থক্ষেত্র, পুরীতে 10,000 প্লাস মানে 10,000-এর অধিক কুষ্ঠরোগে আক্রান্ত রোগী সেখানে বসতি করে আছে, যেটা ভারতবর্ষের কোনো তীর্থে নাই। কোনো তীর্থে হয়তো 200 জন আছে, কোনো তীর্থে হয়তো 100 জন আছে, কোনো তীর্থে হয়তো 50 জন আছে, কিন্তু পুরীতে 10,000 প্লাস। যেমন ভারতবর্ষের, মনে রাখবেন আমাদের ভারতবর্ষের মাটিতে অনেক পতিতালয় আছে, সব থেকে বেশি সংখ্যক পতিতা আমাদের কলকাতার সোনাগাছিতে 8,000 প্লাস। এই সংখ্যা ছাড়িয়ে যেতে পারিনি কোন রাজ্যে। ঠিক সেই রকম কুষ্ঠরোগী পুরীতে বেশি। এবার আপনার প্রশ্ন জাগে না, এত কুষ্ঠরোগী এখানে কেন? চলুন যাই তাদেরকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, ধরুন আমি কুষ্ঠরোগে আক্রান্ত, আপনি এসে আমাকে বলছেন দাদা আচ্ছা ভারতবর্ষের মাটিতে এত তীর্থ আছে, সব তীর্থ বাদ দিয়ে এখানে কেন এত সংখ্যক কুষ্ঠরোগী আক্রান্ত ব্যক্তি এখানে কেন বসতি করছে? তখন দেখবেন তারা উত্তর দিচ্ছে হাসি মুখে, শুনুন ভারতবর্ষের সব তীর্থের ঠাকুর পূর্ণাঙ্গ, হাতও আছে পাও আছে, একমাত্র এই তীর্থের ঠাকুর আমি যেমন আমার ঠাকুরও তেমন। এই দেখুন কুষ্ঠরোগে আক্রান্ত, আমার হাতটা খসে গেছে। কেউ বলছে এই দেখুন আমার পা নাই, ঠিক আমাদের ঠাকুরও তাই, হাত নাই পা নাই, মাথায় মুছে হাত, সেই হতে নাম হলো মহাপ্রভু জগন্নাথ। জগতে জগাই মগ্ন যারা পাপের, জগতে জগাই মাথাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাথাই মগ্ন যারা পাপের পাকে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, 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 পথে কি দেখলে যেতে, পথে কি দেখলে যেতে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। তোমরা এই কথা ভক্তি করে লোকশিক্ষা প্রচারে প্রচারকের ভূমিকায় দাঁড়িয়ে প্রচার করব, কথা যাই হোক না কেন। এখন আমাদের যে জামালি হবে, একটু অন্য কথা দিয়ে জামালি হবে। কথাটা কি? খুব ভজনীয় কথা। আমরা বাঙালি, আমাদের বাঙালিদের কুলের ঠাকুর শ্রী নিতাই গৌর, তাহলে আমাদের ভজন কি? নিতাই গৌর। আমাদের কথন নিতাই গৌর, শ্রবণ নিতাই গৌর যুগল ভজন।
তাই জগৎবাসীর উদ্দেশ্যে আমার প্রভু জগৎবন্ধু সুন্দর গাইলেন, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী জগন্নাথ। আজকের সভা মধ্যে উপস্থিত ভক্তগণ ভক্তির মান্যতা দিয়ে বক্তা হয়ে মানুষে সকলের চরণ ধুলি মানে পায়ের ধুলা মাথায় নিলাম। আজকে সভা মধ্যে সান্ধ্য সময়, এখন ঘরে ঘরে সব প্রদীপ প্রজ্বলিত হচ্ছে, তুলসী তলায় শঙ্খধ্বনি হবে, উলধ্বনি হবে। দেবী মা দুর্গা, মা দুর্গাকে যখন দেখলাম, মা দুর্গা তো হ্যাঁ, আরে মায়ের গান গাই। কি গান গাইব? আপনিও কি গাইতে যাচ্ছেন নাকি? না, আমার বড়দা তো গাইতে গেল, সেই জন্য বলছি। ও বাহ বাহ, এইভাবে সকলে আমি একটা কথা বলে দিই আপনাদের, যারা যারা সবাই উপস্থিত হয়েছেন ভক্তগণ, আমাদের যেন কারো কাছে গিয়ে ভিক্ষা করতে না হয়। ভিক্ষার পাত্র আমরা এখানে রেখেছি, তাতে লেখা আছে প্রণামী বাক্স, অর্থাৎ প্রত্যেকের ভেতরে ভক্তি যতটুকু আসবে, এটা ভক্তি ছাড়া তো আসে না, ভক্তিতে যতটুকু হাতে আসবে সেইটুকু এখানে দিলেই আমাদের এই মহতি হরিবাস আরো 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 বর্ধিত হবে। আমাদের সাহস বল সবকিছু নির্ভর করে ভক্তদের ভিক্ষা দানে। তাই আমি ঘোষকের ভূমিকায় দাঁড়িয়ে ঘোষণা করলাম, সকলের কাছে বিনীত অনুরোধ, আপনাদের অন্তরের ভক্তি থেকে হাতে যতটুকু আসবে সেটুকু আমাদের দেবেন। হ্যাঁ, মানে অনেক কষ্ট করে, প্রত্যেক গ্রামেই তাই, বহু কষ্ট করে ভিক্ষা করে প্রত্যেকটি হরিবাসর আজকে এত বছর বয়স হয়েছে।